হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম টু দ্য ভিডিও। সো আজকের এই ভিডিওটা একটু প্রমোশনাল ভিডিও হইতে পারে। সো একটু তোমাকে জানানো যে অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড জানানো যে না তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এই চারটা সাবজেক্টকে ইজিলি কম্প্যাক্ট হইতে বেটার ওয়েতে শিখতে আমরা তোমার জন্য কী করতেছি ওটাকে একটু ডিসক্রাইব করা বা একটু এক্সপ্লেন করা, ঠিক আছে? সো একটু তোমার টাইম আমি নিব। সো তুমি হয়তো দেখতে পারতেছো যে না অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, কোডিং লাগছে, তোমার করণীয় কী? বা ম্যানেজমেন্ট, মার্কেটিং, কোডিং লাগতেছে, তোমার করণীয় কী? সো চলো, আমাদের গাইডলাইন তুমি তো অনেক দেখো না। সো লেট মি ইন্ট্রোডিউস ইউ টু প্রোগ্রামস ফর এইচএসসি 27 ব্যাচ। যদি তুমি 27 ব্যাচ হও, অথবা যদি তুমি কত ব্যাচ হও, 28 ব্যাচ হও, তাহলে তোমাদের জন্য মেইনলি উই আর ইন্ট্রোডিউসিং ফর, দেখো আগে এটা দেখার আগে একটু বলি যে 27 ব্যাচ যদি তুমি হও তাহলে তোমার এই মুহূর্তে কি দরকার বা তোমার কি করণীয়। দেখো প্রথমটা হইলো কি জানো, যে 27 ব্যাচ হও তুমি এই মুহূর্তে এমন কিছু শিখবা বা এমন কি তোমাকে এনরোল করা উচিত বা এমন কিছু তুমি যুক্ত থাকা উচিত যাতে করে তোমার এসএসসিটা কমপ্লিট হয়। কিন্তু না ভাই, আমি কি এসএসসি কমপ্লিট করলে হয়ে যাবে? না, তোমার এখন এসএসসি পড়াশোনাটাকে একটু প্রপারলি কম টাইমে শিখতে হবে। সো প্রপারলি শেখা পাশাপাশি এখন থেকে প্রি অ্যাডমিশন, কি বললাম, প্রি অ্যাডমিশন এবং অ্যাডমিশন নিয়ে একটু এগিয়ে থাকা। কারণ তোমার জন্য অ্যাকচুয়ালি একটু বাকিদের থেকে এগিয়ে থাকার একটু ব্যাপার স্যাপার আছে, তাই না? কারণ তুমি তো চাও অ্যাডমিশনে চান্স পাইতে, ভালো কিছু করতে। সো যারা চান্স পায় তারা একটু ডিফারেন্ট কিছু করে, একটু এগিয়ে থাকে বাকিদের কাছ থেকে। সো এটা তো আহামর রকেট সায়েন্স না, একটু পড়াশোনা করলেই হয়ে যায়। তো তোমার আসলে কী পড়া উচিত? দেখো আমি কোর্সের ফিচার্সগুলো বলবো অ্যাকচুয়ালি, কারণ এটাই তোমার করা উচিত। তুমি যদি প্র্যাকটিক্যালি টু বি অনেস্ট তোমাকে বলি, দেখো তোমার অ্যাকচুয়ালি যে কোনো চ্যাপ্টার, অ্যাকাউন্টিং বলো, ফাইন্যান্স বলো, মার্কেটিং বলো, ম্যানেজমেন্ট বলো, সো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তোমার কিন্তু একটা একাডেমিক থিওরি ক্লাস লাগবে, মানে একাডেমিক ক্লাস লাগবে। মানে যে একাডেমিক ক্লাসটা তোমাকে অ্যাকচুয়ালি ওই অধ্যায় সম্পর্কে জানাবে যে না এই অধ্যায়টা কী নিয়ে, এখানে কী নিয়ে কথা বলতেছি, কোন ধরনের থিওরি এখানে পড়বো আমরা, কোন ধরনের ম্যাথ এখানে পড়বো আমরা, এখন শিখবো সেগুলা। তো তোমার অ্যাকচুয়ালি এক টপিক ওয়াইজ, বিষয়ভিত্তিক টপিক ওয়াইজ একাডেমিক ক্লাস লাগবে, যেটা তোমাকে ওই অধ্যায় সম্পর্কে একটা ডেপথে নলেজ দিতে হেল্প করবে, বেসিক টু ডেপথে নলেজে হেল্প করবে। এখন নলেজ দিলাম ভাইয়া, যেহেতু টাইম কম। সো সেকেন্ড হইলো ভাইয়া, একটা অধ্যায়ে তো অনেকগুলো ডিফিকাল্ট থিওরি থাকে, অনেকগুলো অ্যাকাউন্টিং ফাইন্যান্স হতে ম্যাথ তো অনেক থাকে, কী করতে পারি আমরা এক্ষেত্রে? সো দ্যাটস ওয়াই আমি তোমার জন্য এখানে আনছি কি জানো, যে বেসিক টু প্রো ম্যাথ সলভিং ক্লাস। মানে হইলো হিসাব বিজ্ঞানে অ্যাকচুয়ালি অনেকগুলা চ্যাপ্টার আছে, 20টা চ্যাপ্টার আছে। ফাইন্যান্স আছে হলো 14 বা 9টা, ফার্স্ট পারে 9টা, সেকেন্ড পারে 14টা। সো এই যে ফার্স্ট পারে 9টা আছে, সো চ্যাপ্টার ওয়াইজ, অ্যাকাউন্টিংও চ্যাপ্টার ওয়াইজ কয়টা ম্যাথ টাইপ থাকতে পারে, ওই ম্যাথ টাইপগুলো যদি তোমাকে আমরা শিখাই, সো আমার শিখে না শেখা তোমার শেখা লাগবে ওই ম্যাথ টাইপগুলা। সো ম্যাথ সলভিং ক্লাস, দ্যাটস ওয়াই চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলভিং ক্লাস। দেন হইলো চ্যাপ্টারের মধ্যে শুধু কি ভাই সিকিউ নিয়ে সীমাবদ্ধ না, 30 নাম্বারের তো বোর্ডে এমসিকিউ হবে। সো এমসিকিউ লাগবে না। সো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ওয়ান শর্ট ক্লাস তোমার জন্য এখানে আছে। ওয়ান শর্ট দিছি বিকজ মোটামুটি আমরা এমসিকিউ পড়ি না। সো এমসিকিউ পড়লে তোমার চ্যাপ্টারটা কমপ্লিট। তারপরটা হলো ভাইয়া বুঝলাম পড়লাম, সামনে টেস্ট এক্সাম থাকে না, আমরা যখন সেকেন্ড ইয়ারের শেষের দিকে যাই টেস্ট এক্সাম থাকে, ভালো করতে হয় একটু ডিফিকাল্ট, অনেকগুলো কলেজ থেকে ডিফিকাল্ট কোয়েশ্চেন করে পুলাবেন, ফেল করুক, খারাপ করুক, এমনটাই চাই, এমন হার্ড কোয়েশ্চেন করে। সো টেস্ট পেপার সলভিং ক্লাস থাকা লাগবে। দ্যাটস ওয়াই ইন্ট্রোডিউসিং টেস্ট পেপার সলভিং ক্লাস, ঠিক আছে? যেগুলো কমন আসার পসিবিলিটি বেশি, আমাদের চ্যাপ্টার আছে ভিডিও দেখলাম তুমি, ওইরকম কমন উপযোগী টেস্ট পেপার সলভিং ক্লাস। দেন তোমার জন্য আমরা তোমার কী লাগবে, আমরা কি আনতে তোমার কী লাগবে বলতেছি। দেন তুমি যেহেতু এতটুকু পড়াশোনা করলে তোমার এসএসসিতে মোটামুটি কমপ্লিট, একাডেমিক বললা, ম্যাথ সলভিং বললা, থিওরি বললা, হ্যাঁ টেস্ট পেপার সলভিং করলা, আলহামদুলিল্লাহ। বাট বললাম একটা এগিয়ে থাকা লাগবে তোমার, এখন থেকে অ্যাডমিশন এবং প্রি অ্যাডমিশনে একটু এগিয়ে থাকা লাগবে। ফর দিস রিজন আমার ঢাকা ইউনিভার্সিটির লাস্ট 10 ইয়ার্সের কি 10 ইয়ার্সের একটা অ্যানালাইসিস ক্লাস তোমাকে আমরা এখানে দিচ্ছি, ওকে, ফর 27 ব্যাচ। এখানে তারপর হইলো সিলেবাস, এই 1 ইয়ার সবই আসছে না। সো 1 ইয়ারে কেমনে তুমি সিলেবাসটা কমপ্লিট করবা তার একটা প্ল্যান, মাস্টার প্ল্যান তোমাকে আমরা দিচ্ছি, ঠিক আছে? দেন ভাইয়া অনেকগুলো তো কোয়েশ্চেন থাকতে পারে, কোয়েশ্চেন কই করবো? ডেফিনেটলি দ্যাটস ওয়াই তোমার জন্য আছে ডেডিকেটেড গ্রুপ, যেখানে তুমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করতে পারো যে না ভাইয়া তোমার অ্যাকচুয়ালি কোন টপিক বুঝতেছো না, আমরা যে হোমওয়ার্ক তোমাকে দেই, হোমওয়ার্কগুলো তুমি সাবমিট করতে পারো, রাইট?
সো ডেডিকেটেড গ্রুপ থাকবে, ঠিক আছে। তারপর ভাইয়া শুধু ক্লাস করলাম, যে একটা স্লাইড থাকলে কেমন হতো, ক্লাসের স্লাইডগুলো এটা বইয়ের মতো কাজ করে। সো তোমার জন্য দাগানো বইতে থাকবে সাথে ক্লাসের স্লাইডগুলোও থাকবে। সো এগুলা এখানে যদি শেষ হইতো ওকে ফাইন, এখানেই কমপ্লিট না, তোমাকে এমনিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যানালাইসিস ভিডিওগুলো তোমাকে এমনি হেল্প করতে যাচ্ছে 10 ইয়ার্সের। তোমাকে আমরা 50+, বাংলাদেশে মনে হয় প্রি অ্যাডমিশন, আমি জানি না কেউ দেয় কি না। সো 50+ প্রি অ্যাডমিশন ক্লাস দিব, যেটা অ্যাকচুয়ালি প্রি অ্যাডমিশন মানে কামটা অ্যাডমিশন দিদি করে। সো প্রি অ্যাডমিশন ক্লাস দিব ইন টোটাল 60+, মানে 600+ তোমাদের ক্লাস থাকবে। সো এত কিছু তোমাকে খুবই, যে তোমার রেজিস্টারটা হয় ভালো মতো, কামব্যাকটা হয়। সো প্লিজ চেক ইট, এটা থাকবে তোমার ভালো, তুমি ইউ ক্যান জয়েন, এ আর কি কমেন্টে থাকবে। সো এটা প্রমোশনাল ভিডিও, সো হোয়াট ইউ শুড ডু ইট, সো দ্যাটস সো ই ডিজাইন। এখানে এমন কিছু নাই যেটা আমরা চাই, এখানে এমন সব কিছু যেগুলো তোমার লাগবে। সো ওকে ফাইন। তারপর হইলো 28 ব্যাচ, ভাই আমরা কি করব, তোমার জন্য এখানে সব কিছু আছে, টপিক ওয়াইজ ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, ফিচার সব সেম, বাট তোমার একটা আপডেটেড ক্লাস। হ্যাঁ, ওটা আপডেটেড ক্লাস, বাট তোমার জন্য হইলো এখানে কি, যে তোমার এখন থেকে এগিয়ে থাকার জন্য টোটাল 700 ক্লাস থাকবে। যেহেতু তোমরা, কারণ এখানে ডিফারেন্ট থাকে, কারণ তোমার এখন থেকে বেসিকটাকে স্ট্রং করার জায়গা, স্বপ্ন থাকবে কোথায়, আকাশে, আর পা থাকবে মাটিতে। এটা তোমার একদম গোল থাকা উচিত, রাইট? ড্রিম যেটা থাকুক, একদম ইফোর্ট দেওয়া লাগবে ঠিক মতো। সো এটাই 28 ব্যাচ, ইউ ক্যান ট্রাই দিস, চেক দিস ইন কমেন্ট। সো হোপফুলি তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স নিয়ে এই বা ম্যানেজমেন্ট মার্কেটিং নিয়ে পড়াশোনা করা উচিত, যে একাডেমিক পড়াশোনা নিয়ে করবা, ম্যাথ সলভিং করবা ঠিক মতো, টপিক টাইপগুলো সলভ করবা, থিওরি টাইপগুলো সলভ করবা, এমসিকিউ ক্লাসগুলো করবা, কেন তোমরা আলসেমি করবা, তাই এমসিকিউ ওয়ান শট দেওয়া, টেস্ট সলভিং করবা, পেড পেশন ক্লাস করবা, ঠিক কোয়েশ্চেন করবা যে কোনো কিছুতে, মানে দাগানো বই নিয়ে, এগুলাই তো পড়াশোনা, রাইট? সো কাইন্ড অফ একটু লং প্রমোশনাল ভিডিও। সো এটাই, সো হোপফুলি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি তুমি কমেন্টে ভাইয়াদেরকে জানাও। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।